ইরানের রাতের আকাশে আলোর ঝলকানি, রং বেরঙের আতশবাজিতে বর্ণিল চারপাশ, পথে পথে মোটর শোভাযাত্রা। দেশটির পতাকা হাতে যুক্তরাজ্যের দূতাবাসের সামনে উল্লাসে ব্যস্ত বাসিন্দারা। ইব্রাহিম রাইসির ছবি হাতে ধন্যবাদ প্রকাশ করছেন ছোট বড় সকলে। শনিবার স্থানীয় সময় রাতে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে শত শত ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। মূলত চলতি মাসের প্রথম দিন সিরিয়ার ইরানি কনসুলেট লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায় তেল আবিব। এতে নিহত হন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার সহ অন্তত 13 জন। এরপর থেকেই প্রতিশোধের আগুনে জ্বলছে তেহরান। নিহতদের জানাজায় শরিক হয়ে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। ইসরায়েলের অবশ্যই শাস্তি হওয়া উচিত। তারা অবরুদ্ধ গাজা উপত্যকায় যে বর্বরতা চালাচ্ছে তা ক্ষমার অযোগ্য। অবশ্য তেল আবিবকে লক্ষ্য করে চালানো এই হামলায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ব নেতারা। দখলদারদের লক্ষ্য করে তেহরানের চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এক বিবৃতিতে তিনি বলেন, এই হামলা উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি আরও উস্কে দিতে পারে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে ঋষি সুনাকের সুরে সুর মেলান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ইসরায়েলের মাটিতে চালানো হামলায় দ্ব্যর্থহীন নিন্দা জানান তিনি। পাশাপাশি চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে এক বিবৃতিতে জানায় অটোয়া। নিন্দা জানানোর তালিকা দীর্ঘায়িত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। পাশাপাশি অবিলম্বে এই শত্রুতা বন্ধের আহ্বান জানান তিনি। পশ্চিমা নেতাদের সঙ্গে যোগ দিয়ে ইরানের এই হামলার নিন্দা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। শুধু তাই নয়, ইরানের হামলা ইসরায়েলের জন্য একটি গুরুতর হুমকি বলেও জানান তিনি। ইরানের এই অতর্কিত হামলায় কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে জার্মানি। দায়িত্বজ্ঞানহীন এবং অযৌক্তিক হামলার মাধ্যমে আঞ্চলিক পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে জানায় দেশটি। ঐতিহাসিক হামলার পর সব পক্ষকে শান্তি ও ধৈর্য ধারণ করার আহ্বান জানায় চীন। আর ডোনাল্ড ট্রাম্পের দাবি, তিনি ক্ষমতায় থাকলে কখনোই এ হামলা করতে পারত না ইরান। অন্যদিকে ইসরায়েলের ইতিহাসে প্রথমবারের মতো এ হামলা চালানোর পর সৌদি আরব জানায় আঞ্চলিক পরিস্থিতিতে উদ্বিগ্ন তারা। তবে তেহরানের প্রতি নিন্দা প্রকাশ করেনি রিয়াদ। মৌসুমী সাথী, সময় সংবাদ।